আমি হজ্জের সঠিক পদ্ধতি নিয়ে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু হজ্জের মাস তো আগেই শুরু হয়েছে, আমাদের হাজিগণ কিছু গতকালকেই মক্কায় পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী থেকেই হাজিগণ অংশগ্রহণ করছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে নিরাপদে মক্কায় পৌঁছিয়ে দেন, আমিন। তাদের হজ যেন কবুল করেন। এটা লাগানো হচ্ছে না, সমস্যা কোন জায়গায় বুঝছি না। কেন চলে আসবে নিচে? নিচে চলে আসার কারণটা কি? হজ একটা রুকুন, এবার বোঝা যায় মনে হয় নাকি? তা বোঝা যায় না। দেখি আরেকটা আছে তো এটা বলছিলাম, হজ একটা রুকুন, ইসলামের কি রুকুন। অথচ এই রুকুন সম্পর্কে জেনে বুঝে হজ করার হাজি সংখ্যা খুবই কম। কারণ টাকার জোরে হজ করে। কিসের জোরে? টাকার জোরে হজ করে। সুতরাং জানার দরকার নাই, পকেটে টাকা আছে, শরীয়ত জানার কি দরকার? বিষয়টা কি কিছুটা এরকম। অথচ প্রত্যেক হাজির জানা উচিত যে ইসলামের এই একটি মাত্র রুকুন, যেটা মাত্র 5 দিনের কর্মসূচি পালন করে একজন ব্যক্তি জান্নাত নিশ্চিত করতে পারে। সালাত আদায় করলে জান্নাত পাবেন, কিন্তু এর লিমিট হলো একবার মৃত্যু পর্যন্ত। যতক্ষণ আপনার জ্ঞান আছে, হুঁশ আছে, ততক্ষণ সালাত আদায় করতেই হবে। সিয়াম প্রতি বছর রমাদান মাসে রাখতেই হবে যদি আপনি সুস্থ থাকেন। যাকাত আপনাকে প্রতি বছর দিতেই হবে, তাই না? দিতেই হবে। কিন্তু হজ এমন একটা ইবাদত, জীবনে মাত্র একবার ফরজ। কয়বার? একবার ফরজ। কেউ যদি একবারই হজ্জের কাজটা করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা, লাইসা লাহু সাওয়াব ইল্লাল জান্নাহ। হজ করলে কোনো নেকি হয় না। অন্য অন্য ইবাদতের নেকি আছে, কিন্তু হজ্জে কোনো নেকি নেই। এমন একটা আশ্চর্যজনক ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ্জের কোনো নেকি নেই, হজ্জের নেকি হলো সরাসরি জান্নাত। তো আর এটা মাত্র কয়দিন? 5 দিনের কর্মসূচি, তাহলে কমপ্লিট।
জানার আগ্রহ মানুষের খুব কম, এই জন্য আমরা মানতে পারি না। অথচ জানার জন্য শরীয়ত এতটাই উৎসাহিত করেছে, আপনারা যেন জানতে পারেন, বুঝেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন। যেমন আপনারা আজকে অংশগ্রহণ করেছেন, তাই না? এই যে এই জায়গাটাতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ। দিন সম্পর্কে জানার জন্য, আল্লাহ সম্পর্কে জানার জন্য কিছু মানুষ যখন এক জায়গায় বসে, একত্রিত হয়, এটা তাবরানী আওসাতের হাদিস 1556 নম্বর হাদিস, ইল্লা নাদাউ মুনাদিম মিনাস সামা। আল্লাহ রাসূল বলছেন, তখন আল্লাহ খুশি হয়ে আসমান থেকে তাদেরকে ডাকতেন, তাদেরকে বলেন। যখন মাজলিস শেষ হয়ে যায় তখন আল্লাহ ঘোষণা করেন, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তারপরে বলেন, বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো আরেকটা হাদিস আসছে সহিহ মুসলিমের মধ্যে, 2689 নম্বর হাদিস। এই মাজলিসে উপস্থিত লোকদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করে। এক পর্যায়ে আল্লাহ বলেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তোমাদের সাক্ষী রেখে আমি ঘোষণা করছি, যারা এই মাজলিসে অংশগ্রহণ করেছে আমি অবশ্যই তাদেরকে ক্ষমা করে দিলাম। তারপরে বলছেন, ওয়া আতাইতুহুম মা সালু, সাক্ষী থাকো, তারা এখানে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করলাম, তাই দিলাম। এরকম মাজলিসে এসে আল্লাহর কাছে চাইতে হয়, বলতে হয়। অন্তত বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। বলবেন যে বাবা মা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস দাখিল করো। এগুলো তো বলা যায়। অসুস্থ আছে, আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও যেন ভালোভাবে তোমার ইবাদতগুলো করতে পারি। এই মাজলিসে বসে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। তারপরে আল্লাহ বলছেন, ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, তারা এখানে এসে যে কষ্টটা পেয়েছে, সময় ব্যয় করেছে, শ্রম দিয়েছে, এই কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করব। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। কাদের সামনে? ফেরেশতাদের সামনে বলছেন, সাক্ষী রেখে বলছেন, ওরা সাক্ষী থাকবে। তো এই এত ফজিলত শুনে ফেরেশতারা তখন আল্লাহকে বলেন, ইয়া রাব্ব ফীহিম ফুলানুন আবদুন ফাত্তাহ, আল্লাহ শোনেন, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে। লোকটা এমনি ঘুরে বেড়াচ্ছিল। লোকটা কি ঘুরে বেড়াচ্ছিল? ইন্না মুআররা ফাজালাসা মাআহু, এখানে এসে বসে পড়েছে। দিন শিখতে আসেননি, এমনি আসছে, এমনি আসছে। ও আপনাকে জানতেও আসেনি, দিন শিখতেও আসেনি। ওকেও কি মাফ করে দিবেন?
ও কি ক্ষমা পাবে? এটা ফেরেশতাদের প্রশ্ন। আল্লাহ বলছেন ওয়ালাহু গফার, আমি এই বড় পাপী জঘন্য মানুষটাকে মাফ করে দিলাম। এটা মাজলিসের বরকত, মর্যাদা। তুমি যে অভিযোগ করছো আব্দুল খাত্তাব বড় পাপী জঘন্য নিকৃষ্ট মানুষ আসছে, তাকেও কি মাফ করে দিবেন? আল্লাহ সরাসরি বলছেন ওয়ালাহু গফার, আমি আমার ওই নিকৃষ্ট বান্দাটাকেও মাফ করে দিই। এরপরে আল্লাহ বলছেন শুনুন, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, আমি তাদেরকে এত পছন্দ করি, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে যে এসে বসবে আমি আল্লাহ তাকেই মাফ করে দিই, তার দোয়া কবুল করব, তার উপরে বরকত নাজিল করব। এবার এই দুইটা হাদিস বললাম, এই কথাগুলো কার? আল্লাহ। একটু ভালো করে বুঝেন, কথাগুলো কার? এবার আবার শুরু থেকে বুঝেন। এখানে আসলে আল্লাহ পাপ ক্ষমাও করে দেন আর সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তনও করে দেন। আচ্ছা, সালাত পড়লে কি আল্লাহ সব পাপ নেকি করে দেন? এরকম কোনো হাদিস আছে? সালাত পড়লে পাপ ক্ষমা হয়, কি হয়? ক্ষমা হয়, কিন্তু পাপগুলো কি হয় না? নেকি হয়। এই যে মানুষ হজে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ করলে, উমরা করলে আল্লাহ সব পাপ মাফ করে দেন, কিন্তু পাপগুলো কি নেকি হয় এরকম কোন দলিল আছে? সিয়াম পালন করলেন আপনারা 1 মাস, তাই না? গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবি, সিয়াম পালন করলেন সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়, এরকম কোন হাদিস আছে? যত পাপ সব পাপকে নেকি করে দেওয়া হয়? কিন্তু মাজলিসের এমন কি দাম যে আল্লাহ যে হাদিসগুলো এখন বললাম, সালাতের কথা, সিয়ামের কথা, হজ্জের কথা, এইগুলো হাদিস কি আল্লাহ না রাসূলের? কথাগুলো কার? রাসূলের কথা। আর আগে যেগুলো বলেছি কার কথা? আল্লাহর কথা। তো আল্লাহ বলছেন যে মাজলিসে অংশগ্রহণ করলে আমি তাদের সমস্ত পাপকে ক্ষমাও করে দিব, সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তনও করে দেব। কেন বলেন? কেন? আপনি ওযু করলেন, তো মুমিন বান্দা যখন ওযু করে, সহিহ মুসলিমের হাদিস 832 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইনসারাফা মিন খাতিয়াতিহি কাহাইয়াতিহি ইয়াওমা ওয়ালাদাত উম্মু, যখন কোনো মুমিন বান্দা ওযু শেষ করে তখন পাপ থেকে অনুরূপভাবে মুক্ত হয়ে যায়, ওই দিনের মতো হয়ে যায় যে দিন তার মা তাকে জন্ম দিয়েছে। এত সুন্দর ফজিলত। এরপরে কিন্তু পাপ মাফ হলো, পাপ কিন্তু নেকি হলো। এই মাজলিসের এত ফজিলত কেন? কি কারণ? এর কারণ হলো এটা হলো ইলমের মাজলিস। কিসের? ইলমের মাজলিস। এই যে শিখা যায় এখান থেকে, এই জন্য আল্লাহ এই মাজলিসের এত মর্যাদা দান করেছে। বুঝে আসছেন? কিছু শিখবেন না আপনারা? এই যে জালসাগুলো হয়, সম্মেলন হয়, বড় বড় মাহফিল হয়, অধিকাংশ মানুষ এখান থেকে যা শিখে কিছু শিখে না, আর যেগুলো শুনে আছে সব বেহুদা কথাবার্তা, মিথ্যা গল্প, ফালতু কথাগুলো শুনে আসে। কিন্তু যেটা হবে ইলমের মাজলিস, কিছু শিখা যায়, সেই মাজলিসের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই যে ডক্টর কাফি আলোচনা করলো কি নিয়ে? তাওহীদ নিয়ে, তাই না? অনেক চেষ্টা করে তাওহীদ বুঝানো, কিন্তু বাঙালি এতই চালাক, তাওহীদের আলোচনা শুনতে চায় না। তো আমার বক্তব্যের পরে বলার দরকার ছিল, আগে চলে গেল, অসুস্থতাই বলছে। আপনাদের বলি,
তাওহীদের আলোচনা শোনার লোক আগেও কম ছিল, এখনো কম, কিয়ামত পর্যন্ত কমই থাকবে। তার প্রমাণ বলবো, ছোট্ট একটা কথা বলি, তাহলে মূল আলোচনায় যাই। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টি গোত্রে দাওয়াত দিয়েছেন, একজন ইসলাম গ্রহণ করেন। রাগে চোটে চলে গেলেন কোথায়? তায়েফ গেলেন। তায়েফে গিয়ে দাওয়াত তো দেওয়ার পরে পিটায়া খেদা দিল, তাই না? বলেন তো, প্রথম ইসলাম গ্রহণ করেছিল কে? যখন এই যে রক্তাক্ত দেহ নিয়ে চলে আসছেন, এই দুইজন মানুষ কিছুই খায়নি, মুখটা শুকা। আঙ্গুরের বাগানের মালিক, দায়িত্বশীল, সে বলছে আপনাদের এই অবস্থা কেন? সে বাগান পাহারা দেয়, যে আঙ্গুরটা পায় সেইটা খেতে দিয়েছে, আপনারা তো খান, তারপরে খোঁজ খবর নেই। যখন আঙ্গুর মুখে দিয়েছেন তখন বলবেন বিসমিল্লাহ। কি বলছেন? বিসমিল্লাহ। তখন ওই বাগানের মালিক বলেছে এইটা কি বললেন? এই আল্লাহর দাওয়াতই দিতে আসছিলাম, দাওয়াত তো নিল না, গ্রহণ করলো না, বরং পিটায় আমাদের কি রক্তাক্ত করে ফিরিয়ে দিয়েছে। এই তায়েফের এত মানুষ থাকতে বাগানের মালিক প্রথম দাওয়াত গ্রহণ করলেন, বুঝলেন? আরো ঘটনা আছে। তো তাওহীদের কথা কেউ শুনতে চাইবে না, আর আমরা যেভাবে তাওহীদটা বুঝাই, মানুষ এই তাওহীদটা বুঝতে চায় না, আরো চাই না। মাদানী মানুষ তাওহীদ বুঝতে চায় না, বুঝাচ্ছে, এরপরে বুঝতে চায় না মানুষ, এটা দুঃখজনক। তো আপনারা এই ইলমের মাজলিসে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের কবুল করবেন ইনশাআল্লাহ। এটা আমার দোয়া আপনাদের জন্য। অন্য অন্য জালসা, মাহফিল, সম্মেলনের চেয়ে এই হালাকাটা মানুষের উপরে বেশি প্রভাব বিস্তার করে, মসজিদের হালাকাটা। এটা আপনারা শুরু করেছেন, আমি খুব আনন্দিত। মাঝে মাঝে আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আসবো, আল্লাহ যদি কবুল করে। চলেন, যেটা বলছিলাম, একটা হাদিস আমি বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুযু আন্নী মানাসিকাকুম। এই হাদিসের উপরে কথা বলবো। তোমরা হজ্জের পদ্ধতি আমার কাছ থেকে গ্রহণ করো। কার কাছ থেকে? আমার কাছ থেকে। খুযু আন্নী মানাসিকাকুম, এটা বাইহাকির ইবারত, তবে মুসলিমেও আসছে হাদিসটা। বাইহাকিতে আসছে ৯৭৯৬ নম্বর হাদিস, খুযু আন্নী মানাসিকাকুম। আর মুসলিমে আসছে লিতাখুযু মানাসিকাকুম। তো হজ করতে হবে একজন ব্যক্তির পদ্ধতিতে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো ব্যক্তির পদ্ধতি গ্রহণ করা যাবে না। তো আপনি যখনই হজ্জের প্রস্তুতি নেবেন, তো আপনাকে কি জানা লাগবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে হজ করেছেন? এটা জানতে হবে না? হ্যাঁ, জানতে হবে। একটা বিষয়, এখানে পরিষ্কার করে দিতে হবে। বাংলাদেশের অধিকাংশ হজ্জের বই, যেটা হজ গাইড, যেটা আজান আগে দিয়ে নাও,
আমাদের দেশে অধিকাংশ হাজি যে হজ ডাইট নিয়ে হজ করতে যায়, এই হজ্জের লেখকগুলো কারা জানেন? তিনি যেভাবে হজ করে এসেছেন ওইভাবে হজ্জের বই লিখেছেন। বুঝেননি কথা? যিনি বই লিখেছেন তিনি নিজে যেভাবে হজ করেছেন ওইভাবে বইয়ের মধ্যে লিখে দিয়েছেন। প্রথমত তিনি আলেম না, হয় ইঞ্জিনিয়ার, না হলে ডাক্তার, না হলে সাধারণ কোনো ব্যক্তি। হজ্জের বই আলেমদের খুব কম আছে, আলেমদের হজ্জের বই খুব কম আছে, আমি যাচাই করে দেখেছি। কারণ আলেমরা তো সাহসী পায় না হজের বই লেখা, কারণ নিজে হজ করে নিজে। আলেমদের টাকা পয়সা নেই, আলেমরা খুব কম আছে যারা হজ করেনি, খুব কম। যারা করেছে খুব কম, যারা করেনি তারাই বেশি। আমি আমার কথা যদি বলি, আমার কথা নিজের কথা, আমার কয়েকটা বই বেরিয়ে গেছে, অথচ আমি তখনও হজ করিনি। একজন ভাই আমাকে পট করে বললেন যে মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন আপনি ছিলেন তখন তো এইগুলো বুঝছেন, দেখছেন। আমি বললাম যে মদিনায় আমি কোনোদিন পড়িনি, আমি সৌদি আরব যাইনি। অথচ ওই লোকটা আমার সালাতের বই পড়ে ও চেঞ্জ হয়েছে। তো উনি বললেন যে আপনি নিয়াত করেন আগামীতে হজে যাওয়া লাগবে। তো হজে যাওয়া লাগবে এই কথা শুনে হজের বই যেগুলো সংগ্রহ করলাম সব বই লেখা হলো জাহেলদের লেখা। কাদের লেখা? বই লেখা কাদের? জাহেলদের লেখা। এই কথাটা কেন বলছি আপনারা রাগ করবেন না। যিনি আলেম না অথচ হজ্জের বই লিখেছে, এই বই পড়া যাবে না। এই বই পড়া যাবে না। ওই বই পড়লে হজ ওই লোকের মতোই হবে, নবীর মতো হবে। হাদিসটা কি? খুযু আন্নী মানাসিকাকুম, হজ্জের পদ্ধতি তোমরা আমার কাছ থেকে নাও। আল্লাহ রাসূল এই কথা বলছেন আর হজ করছেন, হজ্জের পদ্ধতি আমার কাছ থেকে নাও। কিন্তু
আমরা যে পদ্ধতিতে হজ করতে যাই, এই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি না, অধিকাংশ মানুষ যেটা করে। এক নম্বর, আমরা যখন হজ্জের এহরাম বাঁধি তখন এহরাম পরে নিই, নেওয়ার পরে এয়ারপোর্টে গিয়েই শুরু করি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। অনেক পাগড়ি বান্দা বড় বড় হুজুর আছে, দেখবেন এদেরকে দিব্যি তালবিয়া পড়াচ্ছে। কেউ বাড়িতে, ঢাকায় যারা থাকে তারা বাড়ি থেকে তালবিয়া পড়তে পড়তে শুরু করে। তাহলে হজটা শুরুই হলো কি দিয়ে? বেদাত দিয়ে শুরু হলো, বেদাত দিয়ে। আর একটা নসিহত করবো আপনাদেরকে, যখন হজ্জে যাওয়ার নিয়াত করবেন তখন আগে খুঁজে দেখবেন কোন কাফেলায় কোন আলেম যাচ্ছে, বুঝছেন? সালাফি আকীদার আলেম যাচ্ছে। যদি কাফেলা সালাফি আকীদার হয় আর ওই কাফেলায় যদি একজন বা দুইজন বিজ্ঞ আলেম থাকে, তাহলে পদ্ধতির দিক থেকে আপনার হজটা 80% হজটা রাসূলের পদ্ধতিতে হবে ইনশাআল্লাহ। এটা আমি মনে করি 80-90%। আর বাকি এটা আপনার অলসতার উপরে দিয়ে যাবে। কারণ কোন আলেম আপনাকে বেদাতি পদ্ধতিতে হজ করাবে না, কোন সালাফি আলেম, প্রশ্নই আসে না। এটা আমাদের বিশ্বাস। কাফেলার লোক বা মুআল্লিম তারা আপনার সাথে বেঈমানি করতে পারে, কিন্তু হজটা আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে করানোর কি করবেন? চেষ্টা করবেন। কাফেলার বদনাম অনেক বেশি। এই নসিহতটা কেন করলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ঘোষণা দিলেন আমি হজ্জে যাব, তখন আশেপাশের বিভিন্ন এলাকা থেকে সাহাবীরা একত্রিত হলেন আল্লাহ রাসূলের সাথে হজ করবেন। তাই সহিহ মুসলিমের হাদিস। এই হাদিস প্রমাণ করে যে জানা মানুষের সাথে হজ করা উচিত, যেন হজ্জের পদ্ধতি কি সঠিক থাকে। আর যদি মনে করেন যে আমি একটু আরামে থাকবো, ভালো ভালো খাবো, মানে ভালো ভালো জায়গায় ঘুরে বেড়াবো, কাফেলা কোনটা সেটা দেখার বিষয় না। যদি বেদাতি কাফেলা হয়, আমি খুব শক্ত করে বলছি, যদি বেদাতি কাফেলাই আপনি হজে যান, আপনার হজ কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আরো শক্ত করে বলছি, যদি আপনি এমন কাফেলায় হজে যান যেটা বেদাতি কাফেলা, এই হজ কবুল হওয়ার 1% সম্ভাবনা নাই। এখন যদি আপনি চ্যালেঞ্জে আসতে চান, আমি রাজি, কারণ ও হজই করাবে বেদাতি পদ্ধতিতে। কিভাবে কবুল হবে? তখন এই যে শুরু করলো বাড়ি থেকে তালবিয়া পড়া, লাব্বাইক পড়া যদি শুরু হবে বিমানবন্দর থেকে, তাহলে মিকাতের প্রয়োজন কি ছিল? ঢাকা বিমানবন্দর কি মিকাত? জাহেল ছাড়া মিকাত থেকে কে ইহরাম বাঁধবে, পড়বে কে? কেন হজ্জের নিয়াত করবে? এটা জাহেল, মূর্খ, বেকুব। আল্লাহ রাসূল মিকাত নির্ধারণ করে দেননি। এই মিকাতের বাহিরে কোথাও থেকে হজ্জের ইহরাম বাঁধা যাবে? ঢাকা এয়ারপোর্ট কি করে হলো? বেদাতে মুআল্লিমটা জানে না, মানুষকে ধোঁকা দিয়ে, চোখে ধুলা দিয়ে আজও মানুষকে বোকা বানা রাখছে এই সমস্ত কাঠমোল্লাগুলো। আর এর বিরুদ্ধে কেউ বলবে না। এখন গেল তো মিকাতে যায় কি করবে? ঘোড়ার ঘাস কাটবে। তাহলে বুঝেন না মনে কথাটা? এহরাম পরা এক জিনিস আর এহরাম বাঁধা এক জিনিস, মনে থাকবে? এহরাম পরা মানে কি? কাপড় পরা। কি পরা?
আর ইহরাম বাঁধা মানে নিয়াত করা। নিয়াত করবে মিকাতে গিয়ে, ঘোষণা দেবে আমরা মিকাত অতিক্রম করতে যাচ্ছি, তখন আমরা কি বলবো? নিয়াত করব এবং বলবো কি লাব্বাইক উমরাতান বা লাব্বাইক হাজ্জান। কেউ আগে হজ করে না, আগে কি করে? উমরা করে। বলবে কি লাব্বাইকা উমরাতান। এটা শুরু হলো, এইটা হজ্জের শুরুটা হলো। এই কথা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এই তালবিয়া পড়া শুরু করবে। জিকির আজকার যত আছে শুরু করবে। তাহলে দুইটা জিনিস মনে থাকবে তো, একটা ইহরাম পরা, আপনি যখন ঢাকা থেকে যাচ্ছেন বাড়ি থেকে পরেন, কোনো সমস্যা নেই। আর একটা হলো ও খুঁজে বেড়াচ্ছে বিমানবন্দরে যে কার পায়ে স্যান্ডেল আছে, জুতা আছে যেটা সেলাই করা। বুঝলে মনে কথাটা? ও খুঁজে বেড়াচ্ছে যে কার পায়ে স্যান্ডেল বা জুতা আছে কি করা? সেলাই করা। এইটা খুঁজে বেড়াচ্ছে। দেখলে বলবো আপনার এই জুতা পরে কিন্তু হজ হবে না। কারণ কি? সেলাই করা জুতা পরেছেন, হবে না। এটা জুতাটা নিয়ে এখন স্যান্ডেল বিক্রি করবে। কি করবে? স্যান্ডেল বিক্রি করবে। আমাকে যখন প্রথম বলছে স্যান্ডেল নিব কেন, এই স্যান্ডেলে তো হজ হবে না আপনার। হবে না কেন? যে সেলাই করা যায়। আমি বললাম যে মাসালা আপনার কাছ থেকে জানতে হবে না, এবং আপনি এটা নিয়ে বেরিয়ে যান। আপনি কে ঢুকাইছে এখানে স্যান্ডেল বিক্রি করার জন্য? তখন বলছে যে আপনার হজই হবে না। বিক্রি বন্ধ করে দিছি। বিক্রি করতে মনে করেন 20 টাকা স্যান্ডেল বিক্রি করবে কয় টাকা? 100 টাকা, 80 টাকা লাভ। আমি বলছি আপনাদের সেটা কি সেলাই বিহীন হতে হবে? কি কাপড়, পোশাক, স্যান্ডেল সেলাই বিহীন হতে হবে না। আমাকে একজন হাজি বলছে তুমি শুধু প্যাঁচ বাঁধাও। প্যাঁচ বাঁধাও মানে এই যে আমি সেলাই বিহীন স্যান্ডেল নিয়ে আসছে, এটাই তো ভুল করেছেন আপনি। আপনি সেলাই বিহীন জুতা নিয়ে আসবেন, স্যান্ডেল নিয়ে আসবেন, কোনো সমস্যা মানে সেলাই করা কোনো সমস্যা নাই। কেন আপনি স্যান্ডেল নিয়ে আসছেন এটা বুঝেন না? এই জিনিসটাও যে বোঝায় দিতে হবে, কথা বুঝতে পারলেন? এটা হজ ওমরার ব্যাপার এটা। এবার মক্কায় আপনি চলে গেছেন, যাওয়ার পরে যেটা হচ্ছে ওমরা করে ফেললেন, ফতোয়া দিয়ে দিয়েছে ইহরাম অবস্থায় গোসল করা যাবে না। ইহরাম অবস্থায় কি করা যাবে না? গোসল করা যাবে না। আচ্ছা, ইহরাম অবস্থায় মক্কায় গিয়ে মনে করেন কেউ ঘুমালো, স্বপ্নদোষ হলো, তো কি করবে? স্বপ্নদোষ কি ইচ্ছা করে হয়? তাহলে ইহরাম বাতিল হয়ে যাবে? হ্যাঁ, তো গোসল করবে না, গোসল করা যাবে না। এটা একটা বোকামি ফতোয়া। একটা ইহরাম অবস্থাতে গোসল করা যাবে। আর একটা তো বলতে ভুলে গেলাম, ইহরাম পরা দিয়ে 2 রাকাত সালাত পড়াবেই। 2 রাকাত সালাত পড়াবে। দিব্যি পড়ছে 2 রাকাত পড়ছে, জামাত করে পড়ছে 2 রাকাত, এয়ারপোর্টে 2 রাকাত সালাত পড়ছে ইহরাম বেঁধে। এই 2 রাকাত সালাত পড়া বেদাত। ইহরামের সময় কোনো সালাত নাই, ইহরামের জন্য কোনো সালাত নাই। যদি সালাতের টাইম হয় তাহলে উত্তম হলো ইহরামটা পরে তারপরে কি করবে? সালাত আদায় করবে। ইহরাম পরে কি করবে? সালাত আদায় করবে। তো এটা মিকাতের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? মিকাতের ক্ষেত্রে। এটা মিকাতে যখন পৌঁছে গেছে, যেমন একটা হাদিস আসছে আল্লাহ রাসূল যখন মিকাতে পৌঁছলেন তখন আগে ইহরাম পরে নিলেন, ইহরামের নিয়াত করলেন, এরপরে কি করলেন? জোহর 2 রাকাত পড়লেন, আসর 2 রাকাত পড়লেন, পড়ে শুরু করলেন। ফরজ সালাত যদি সময় হয়ে যায় তাহলে কি করবে? আগে ইহরাম নিয়াত করে নেবে, তারপরে কি করবে? ফরজ সালাত পড়বে। কিন্তু ইহরামের জন্য 2 রাকাত সালাত পড়তে হবে, এটা কি? বিদআত। মানে হজটা শুরু হলো কি দ্বারা?
বেদাত দ্বারা। খেয়াল করেন, হজ্জের কোনো কাজ ভুল হলে দম দিয়ে শুদ্ধ করা যায়, কিন্তু বেদাত ঢুকে গেলে কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। আল্লাহ বলছেন, আবার ভালো করে শুনেন, ভুল করলে দম দিয়ে শুদ্ধ করা যায়। বুঝেননি কথা মনে হয়? অসুস্থ হয়ে গেছেন, মিনায় থাকতে পারেন না, দম দিয়ে দিলেন, কোনো সমস্যা নাই। কিন্তু বেদাত দিয়ে শুরু করলে সেটা কি হয়ে যাবে? আচ্ছা, এই যে 2 রাকাত সালাত পড়লেন, এর কি দম? এর কি? এই যে এয়ারপোর্ট থেকে লাভবাইক বলা শুরু করে দিলেন, এর কি দম দিবেন আপনি? এর তো দম দেওয়ার সিস্টেম নাই, এটা বেদাত। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। কত আয়াত দিবেন আপনি? আল্লাহ আমল বাতিল করে দিবেন যদি বেদাত স্পর্শ হয়, বেদাত মিশ্রিত হয়। এই বিষয়টি জাতিকে আমরা সচেতন করার চেষ্টা করি, কিন্তু জাতি বুঝতে চায় না। এরপরে উমরাটা করে ফেললেন, করার পরে এবার আপনার মক্কায় যেহেতু অনেকদিন থাকছেন, তো আপনার হায়েজ হয়ে গেছে। কি হয়ে গেছে? হায়েজ হয়ে গেছে। পুরুষ মানুষ এরপরেও হায়েজ হয়েছে। কি করে? ওই যে আমরা মসজিদে আয়েশা থেকে যে উমরা করা শুরু করে দিলেন, এবার দিনে কয়টা? 5টা। আপনি হাসছেন, কত যুগ আগে ইমাম ইবনে তাইমিয়া বলছেন যে পুরুষ মানুষের কি হায়েজ হয় না? হয়। যারা তানিম থেকে উমরা করেন, মসজিদ আয়েশা থাকে, দেখবেন মহিলাদের মধ্যে ওদেরও হায়েজ হয়। অথচ তানিমের মাসালা কি? মসজিদে তানিম আয়েশা, এখান থেকে উমরা কেবল তারাই করবে যে সমস্ত মহিলা ঋতুবতী, উমরা পালন করতে পারেনি, তারাই কেবল সেখান থেকে ইহরাম বাঁধতে পারবে। আর কোনো হাজি, কোনো উমরাকারী মহিলা হলেও তানিম থেকে উমরা করতে পারবে না। একবারে কড়া করে বলে দিলাম, স্পষ্ট করে। তানিম থেকে কেবল তারাই ইহরাম বাঁধতে পারবে যারা কি, যে সমস্ত মহিলা ঋতুবতী হওয়ার কারণে উমরা করতে পারেনি, তারা তানিমে গিয়ে কি করবে? ইহরাম বেঁধে চলে আসবে। এছাড়া কোনো নারী পুরুষ ওখান থেকে করতে পারবে না। মক্কার মানুষ যদি উমরা করতে চায়, মক্কার মানুষ যদি কি উমরা করতে চায়, তারা মসজিদে আয়েশা থেকে ইহরাম বাঁধতে পারবে না, তাদেরকে মিকাতে যেতে হবে। কোথায়? মিকাতে যেতে হবে। করনে মানাজিন যাবে, না হলে ইয়ালামলাম যাবে। কিন্তু মসজিদে আয়েশা থেকে বরকত, তুমি কি বুঝতে পারছো কথাটা? না, উমরাকারী হুদুদের বাহিরে গেলে হবে না, মিকাত যাওয়া লাগবে। খুব ভালো করে শুনুন না। মক্কায় যারা, এই তোমরা যারা মক্কায় থাকতে উমরা করতে হলে কোথায় গেছো? মসজিদে আয়েশা গেছে, অথবা হুদুদের বাহিরে, যে না মিকাত যাওয়া লাগবে, মিকাত যাওয়া লাগবে। এই মাসালাটা বললাম যারা মক্কাতে অবস্থান করে, যারা মক্কার বাসিন্দা, তাদেরকে বললাম এটা। তো টাইম হয়ে গেছে, তাই না? আমি শেষ করি যে আলোচনা। আসলে হজ্জের আলোচনাটা 1 বৈঠকে 2 বৈঠকে এটা হয় না। আমরা কেতাবুল হজ ছাত্রদেরকে পড়াই 3 মাস যাব, 3 মাস লাগে। অধ্যায়টা অনেক বড় অধ্যায়। তো এই এক আলোচনায় এটা শেষ করা সম্ভব না। ছোট করে বলি, এই নামাজের পরে আবার শুরু করবো না? লোকজন থাকবে না, চলে যাবে? থাকবে না, 12টা না। আমি চেয়েছিলাম যে হজ্জের বিষয়টা আমি একটা আলোচনায় একটু খোলাখুলি বলে দিব। মানুষ কিছু কিছু মানুষ যারা জানে, শুধু আপনারা শুনছেন তা না, কতগুলো ক্যামেরা দেখছেন, সব চারিদিকে লাইভ হচ্ছে। মানুষ শুনলে তাদের উপকার হবে।
আর হজ্জের বিষয় এখনই বলতে হবে, 3 মাস আগে বলে লাভ নাই। কারণ ওই হাজি 3 মাস আগে ভাবেও না যেগুলো জানতে হয় করতে হবে, এখন ঘাটাঘাটি শুরু করবে এখন। বা ওই মক্কা যে বসে বসে দেখবে যে দেখি এই বিষয়ে কোনো মাসালা আছে কিনা, দেখি কি মাসালাটা কি, এইগুলো বলে দিতে হয়, না বলে দিলে হয় না। সালাদটা আমরা শুরু করি ইনশাল্লাহ, পরে আবার শুরু করবো, সংক্ষেপে শেষ করবে দেবো ইনশাল্লাহ।